আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অনেক জটিল একটা যোগ তোমাদের কাছে মনে হবে আমি লিখেছি, এবং এইটা নামকরণটা আমরা খুব কীভাবে করতে পারি। দেখো তুমি প্রথমেই ধরো নাম্বারিং করলা এভাবে 1 2 3 4 5 6 7 8 দুই বন্ধন করে এটা নাম্বারিং করলো। এখন আমাকে দেখতে হবে এবং আরও অনেক পথ আছে কিনা, যে পথে গেলে আমি সবচেয়ে বড় নাম্বারিং করতে পারবো। যদি এদিক থেকে নাম্বারিং করতাম 1 2 3 4, এটা হচ্ছে ধরো 5, এখানে গেলাম 7 6 7, এটা হচ্ছে 8। তার মানে এই দিক থেকে গেলে 8 হচ্ছে, এদিক থেকে আসলো 8 হচ্ছে। তার মানে এই দুইটাই কিন্তু ভুল। কিভাবে? ধরো এই দিক থেকে যদি যাই তাহলে শাখা শিকলের উপশাখা শিকল থাকে, এটা তো বর্জন করতে হবে। আবার তুমি যদি চিন্তা করো এদিক থেকে যদি এদিকে যাও তাহলে এদিকেও শাখা শিকলের উপশাখা থাকে, তার মানে এখানে দুইটা শাখা শিকলের উপশাখা থাকে, তার মানে এই পথটা আমার সঠিক না। এরপরে আমি যদি খেয়াল করো নাম্বারিং যদি এইদিকে করতাম, এটা হচ্ছে আমাদের 1, তার মানে 2 3 4 5 6 7 8 9, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কার্বন শিকল, যেটা দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত করে নাম্বারিং আমরা করতে পারছি। এবং যেই পথে নাম্বারিং করার কারণে আমি শাখা শিকলের উপশাখা শিকল আগের একটা পথে কার্বন সংখ্যাও কম ছিল, আবার তোমার দুইটা শাখা শিকলের এমন শাখা শিকল আছে যাদের উপশাখা শিকল আছে, তাহলে সেটা বাদ দিতে পেরে আমি এবার এমন একটা নাম্বারিং করতে পারলাম যেখানে শাখা শিকলের উপশাখা আছে, এরকম শাখা আছে মাত্র একটা, এবং কার্বন সংখ্যা সবচেয়ে বড়। তাহলে আমাকে এই যে নীল কালারের যে নাম্বারিংটা করলাম সেটাই হচ্ছে আমাদের কি সঠিক নাম্বারিং। বাকিগুলো আমি কি করলাম, মুছে দিলাম। এখন খেয়াল করো এইখানে আমি যদি এই যোগটার নামকরণ করি তাহলে নামকরণটা আমার কি হবে। তাহলে 1 2 3 4 আমি এভাবে নাম্বারিং করলাম। খেয়াল করো আমাকে দুইটা ইথাইল গ্রুপ আছে শাখা হিসেবে, এই যে এখানে একটা ইথাইল গ্রুপ আছে, একটা শাখা, এবং আরও একটা শাখা আছে। খেয়াল করো এই একটা ইথাইল আর একটা ইথাইল আছে, এই যে শাখার উপশাখা, এখানে আছে প্রোপাইল। তার মানে 1 2 3 এখানে আছে একটা প্রোপাইল। আর কোনো ইথাইল আছে না, আর কোনো ইথাইল আমার জানার মতে নাই। কারণ মিথাইল আছে কয়েকটা, এই হচ্ছে একটা মিথাইল, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, এইগুলো আবার শাখার মধ্য উপশাখা হিসেবে মিথাইল, তাই ওটা তো আর কাউন্ট হবে না এখানে। তো আমরা এখানে এই ইথাইল শাখা হিসেবে কি পাচ্ছি, ইথাইল পাচ্ছি, শাখা হিসেবে মিথাইল পাচ্ছি, শাখা হিসেবে প্রোপাইল পাচ্ছি। তাহলে এগুলোর মধ্যে এ বি সি ডি এফ জি এইচ, ইর উচ্চারণটা আগে হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে, তারপরে হচ্ছে তোমার পি কিউ, যদি আমি ধরি এম এন ও পি, তার মানে এম এর উচ্চারণটা আমার আগে, মিথাইলের উচ্চারণটা আগে, তারপর হচ্ছে প্রোপাইলের উচ্চারণ। 3 নম্বরে একটা ইথাইল আছে, এর জন্য আমরা লিখবো 3 ইথাইল। খেয়াল করো 3 ইথাইল। এরপরে আমাদের মিথাইল শাখা আছে কত কত নম্বরে, 2 নম্বরে 2টা, এবং হচ্ছে 7 নম্বরে একটা, তার মানে এখানে আমরা লিখবো ট্রাই মিথাইল, ট্রাই মিথাইল। এবার আমাদের খেয়াল করো 5 নম্বর একটা শাখার উপশাখা আছে, তাহলে 5 হাইপেন দিতে হবে। তারপরে যেহেতু এখানে এই প্রোপাইলটার 2 নম্বরে যেটা উপশাখা আছে, এর জন্য আমরা লিখবো 2,2 ডাই মিথাইল, এখানে লিখবো হচ্ছে ডাই মিথাইল। তারপর হচ্ছে আমাদের লিখতে হবে প্রোপাইল, যেহেতু প্রোপাইলের উপশাখা হিসেবে আছে। এরপর আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যেহেতু আর কোনো শাখা নেই এর জন্য ডিরেক্ট নাম হবে নন, যেহেতু নন 9টা কার্বন, এর জন্য 4 নম্বর আমাদের কি আছে, দ্বিবন্ধন, তাহলে নন 4 ইন। এই হয়েছে আমাদের এই যোগটার নামকরণ। পরবর্তীতে আমরা আরও কিছু উদাহরণ সলভ করব। আজকে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।